আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশরাফ টিভি 24 পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমরা এমন একটা জায়গার সন্ধানে চলে আসলাম যে এখানে নাকি মানুষ অনেক নামে মান্যত করে। এটা একটা মাজার। আজকে আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এখানে আপনারা দেখেন, সর্বপ্রথম আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাইতেছি, এখানে হচ্ছে যে আগুন ধরায় সন্ধ্যাবেলা। এখানে আপনার এই আগরবাতি আছে না, এগুলো ধরায়, তারপরে মোমবাতি জ্বালায়। তারপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এখানে সবচেয়ে বড় লজিক হচ্ছে কি জানেন? দেখেন আপনারা এই ঘরটার ভিতরে এখানে কিন্তু তালা মেরে রাখছে, ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নাই। এখান দিয়ে একটা ছিদ্র রাখছে, আপনি একটু দেখান তো দর্শকদেরকে। এখান দিয়ে একটা ছিদ্র রাখছে, কারণ এই ছিদ্রটা এই কারণে রাখছে যে মানুষ যাতে এখানে ঘরের ভিতরে টাকা ফালাইতে পারে। এগুলো টাকাগুলো ফালাইলে মাজারের ভিতরে তার, যিনি মাজারের ভিতরে শুয়ে আছেন তিনি তো আর এগুলো খাবেন না। এগুলো তো মাজারে যারা খাদেম আছে ওরা খেয়ে ফেলে। তারপরে আসেন আপনাদেরকে আরো কিছু দেখাইতেছি, মোবাইলটা নিয়ে আসেন। তো এখান দিয়ে আরেকটা ছিদ্র আছে দেখেন। দেখেন এখান দিয়ে কি চলতেছে, দর্শকদেরকে একটু দেখান। তারপর এদিকে ক্যামেরাটা নিয়ে এদিকে আসেন। দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছি। দেখেন এখানে নাকি মানুষ অনেক নিয়ত করে এখানে আপনার ঘরের সাথে কাগজ বা পলিথিন বাইদা দেয়। বাইদা দিলে নাকি ওনাদের মনের বাসনা পূরণ হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মন মানসিকতা থেকে হেফাজত করুক। আর একটু সামনে নিয়ে আসেন, আমরা আরো দেখাইতেছি। তারপরে এখানেও দেখেন, এখানে অনেকগুলো কাগজ বেঁধে রাখছে। তারপরে এখানে দেয়ালের ভিতরে আরেকটা জিনিস দেখেন, এখানে মান্যত করে হেরা এখানে মাটি দিয়ে পুছে দেয় যাতে হেদের মান্যতটা পূরণ হয়। তারপর আসেন একটু আরেকটা সবচেয়ে বড় লজিক হচ্ছে যে বট গাছ। একসময় মানুষ বট গাছের পূজা করতো, মানুষ সূর্যের পূজা করতো, কিন্তু এখানে দেখেন আপনার বট গাছের ভিতরে কিভাবে সুতা বেঁধে রাখছে, পলিথিন বেঁধে রাখছে যাতে মানুষ এগুলো দিয়ে ব্যবসা করতে পারে। এটা এক ধরনের ব্যবসা। তারপর আরেকটা জিনিস হচ্ছে, এখানে একটা পরিত্যক্ত টিউবওয়েল পড়ে আছে। যেমন এটা অনেকে আছে পানির অভাবে পানি খেতে পারতেছে না, কিন্তু এখানে পরিত্যক্ত টিউবওয়েলটা পড়ে আছে। সবকিছু মিলে আমরা আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চাইতেছি। দেখতেছেন এখানে গাছের ভিতরে পলিথিন বেঁধে রাখছে। যে মাজার, ইসলামে মাজার বলতে কিছু নাই, যে এটা আমাদের একটা বানানো। যে আমরা ইসলামকে আজকে ব্যবসায় পরিণত করে ফেলেছি, যে সামান্য একটা টিনের ঘর দিয়ে পাশে একটা টিউবওয়েল রেখে গাছের ভিতরে কতগুলো পলিথিন বেঁধে রেখে মানুষদেরকে অর্থগুলো হাতিয়ে নিচ্ছে। তারা এই সমস্ত অকারেন্স গুলো ইসলামের নামে করে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন এবং আমরা সবাই এই সমস্ত বন্ডামি থেকে দূরে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।